নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমার ভিডিও বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে। বাংলা শিক্ষা পোর্টালটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। ইংলিশ মিডিয়ামে 30 এবং 31শে ডিসেম্বর সেখানে কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল থেকে প্রশ্ন ধরা হয়েছে। সুতরাং ইন্টারভিউ রেসপেক্টে বাংলা শিক্ষা পোর্টালটা ভীষণ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের একটি ব্যবস্থা, যেখানে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুলগুলোর তথ্য ডিজিটালি পরিচালনা করা হচ্ছে। কে পরিচালনা করছে? আমাদের ব্লক স্তর, জেলা স্তর, রাজ্য স্তর থেকে। এখানে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করা হয়। এবার এই প্রোফাইলে কি থাকে? ভর্তির তারিখ সহ সকল তথ্য, তার বাবার নাম, মায়ের নাম, তার ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, এই সমস্ত তথ্য তার থাকছে। প্রতিটি ক্লাসের সে যা ফলাফল করছে সেই ফলাফল, টিসি, যখন সে ট্রান্সফার সার্টিফিকেট নিচ্ছে, অর্থাৎ সে যখন ক্লাস 5 পাশ করে যাচ্ছে, তাকে তো হাই স্কুলে গিয়ে ভর্তি হতে হবে। সেই সময় সে টিসির ব্যবস্থা বাংলা শিক্ষা পোর্টাল থেকেই পাচ্ছি। অর্থাৎ টিসি সহ বিভিন্ন শিক্ষা সম্পর্কিত তথ্য এখানে থাকে। বাংলা শিক্ষা পোর্টালে পশ্চিমবঙ্গ সরকার যে এরকম একটা ব্যবস্থা করলো, যেখানে শিক্ষার্থীদের সমস্ত তথ্য, শিক্ষকের সমস্ত তথ্য এবং স্কুলগুলোর সমস্ত তথ্যকে একটা ছাতার নিচে নিচে নিয়ে এলো। তার কিছু উদ্দেশ্য ছিল, সেটা এবার আমরা দেখে নেব। প্রথম উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থাকে সুসংহত করা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুলগুলোর তথ্য কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা সম্ভব। ব্লক, জেলা ও রাজ্য স্তরে সকল জায়গায় স্কুল সম্পর্কিত তথ্য যেন থাকে। স্কুল, শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান প্রদান সহজ। শিক্ষার্থীদের ইউনিক আইডি, রিপোর্ট কার্ড, টিসি সহজেই পাওয়া সম্ভব। বিভিন্ন সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মিড ডে মিল সহজেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন, আর হচ্ছে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করা বা যোগাযোগ স্থাপন। এবার আমরা বাংলা শিক্ষা পোর্টালের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য, রাজ্যের সকল স্কুল, শিক্ষক, শিক্ষার্থীদের তথ্য এক ছাতার তলায় নিয়ে আসা। 2 নম্বর, ছাত্রছাত্রীদের টিসি, ফলাফল সহজেই পৌঁছে দেওয়া। স্কুল পরিচালনা সহজ, অর্থাৎ শিক্ষা দপ্তর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্লক, জেলা সকলেই কিন্তু খুব সহজেই স্কুলকে পরিচালনা করতে পারে। স্কুল পরিচালনা খুব সহজ হয়ে উঠেছে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বার্তা SMS এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। তাহলে বাংলা শিক্ষা পোর্টাল কেন করা হয়েছিল? বাংলা শিক্ষা পোর্টাল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করার জন্য এবং তাদের তথ্য সংরক্ষণ, পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করার জন্য এই বাংলা শিক্ষা পোর্টাল শুরু হয়েছিল। এবার আমরা দেখে নেব ইউডাইসটা কি। ইউডাইসের ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। এই ইউডাইসে কতগুলো ডিজিট থাকে? টোটাল 11টা ডিজিট ইউডাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই যে 11টা ডিজিট স্টুডেন্ট, টিচারদের ডাটা এন্ট্রি এবং সেগুলো ট্র্যাক করার কাজে ব্যবহার করা হয়। তাহলে ইউডাইস কোড প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা হয়। প্রত্যেকটা স্কুলেরই 11 সংখ্যার একটা করে ডিজিট কোড থাকে এবং তার মাধ্যম দিয়ে সেই স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন ডাটা ট্র্যাক করা হয়।
এবার এই ইউডাইসের এর মাধ্যমে আমরা কি জানতে পারি? এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ, স্কুলগুলোর পারফরমেন্স, সেখানে বিভিন্ন শিক্ষা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কিনা, এইগুলো আমরা জানতে পারি। তাহলে এর উদ্দেশ্য কি? শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ডেটা সংগ্রহ ও তাদের যে পারফরমেন্স ট্র্যাকিং করা হয়। আর এই 11টা কোড কাকে রিপ্রেজেন্ট করে? প্রথম যে 3টে কোড থাকে সেখানে স্টেটকে রিপ্রেজেন্ট করে, তারপরে ডিস্ট্রিক্টকে, তারপর ব্লককে, তারপর যে গ্রামে অবস্থিত বিদ্যালয়টা সেই গ্রামকে, আর তার অবশেষে হচ্ছে স্কুলকে। এই হচ্ছে আমাদের বাংলা শিক্ষা পোর্টাল এবং ইউডাইস কোড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।